الحمد لله الذي جعل الشمس والقمر حسبانا والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين صدق الله المولانا العظيم সূরা আম্বিয়া 10 এবং 11 নম্বর আয়াত কোরআন মাজিদ সম্পর্কে আমরা এটাই মনে করি যে পূর্ববর্তী উম্মত যারা আছে অতিবাহিত হয়ে গেছে তাদের আলোচনা কোরআন মাজিদে আছে। জীবন্ত মানুষ নিয়ে আপনাকে আমাকে নিয়ে কোরআন বোধহয় তেমন কোনো আলোচনা করেন, এই ধারণা আমরা অনেকেই পোষণ করি। এই ধারণাটা ভুল। জীবন্ত মানুষ কেমন পর্যন্ত যত মানুষ আসবে আপনাকে আমাকে সম্বোধন করে কোরআন মাজিদ কথা বলে, এই আয়াতগুলো তার প্রমাণ। সূরা আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা, তোমাদের কাছে আমি এমন একটি কিতাব অবতরণ করেছি, নাযিল করেছি, ফিহি যিকরুকুম, যে কিতাবের মধ্যে তোমাদের আলোচনা আছে। যিকরুন স্মরণ, আলোচনা, প্রত্যেকটা মানুষকে সম্বোধন করা হয়েছে এই আয়াতের মধ্যে। প্রত্যেকটা মানুষকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে ওই জীবন্ত মানুষ নিয়ে কোরআন মাজিদ কি করে আলোচনা কি করবে। পূর্ব যুগের মানুষ যারা অতিবাহিত হয়ে গেছে তাদেরকে নিয়ে নয়। আল্লাহ বলেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? জীবন্ত মানুষ নিয়েও আল্লাহ পাক কি করে আলোচনা করে। এটা কিভাবে সম্ভব? জীবন্ত মানুষ নিয়ে আলোচনা করা। আপনি আমাকে তো সরাসরি আল্লাহ পাক কিছু বলছেন না, এই জমানায় ওহী কি হচ্ছে না, নাযিল কি হচ্ছে না, এটা সম্ভব এইভাবে। আপনি এবং আমার চরিত্র ওই পূর্ববর্তী যত মানুষ বা কোনো গোষ্ঠী, কোনো জনপদ, কোনো এলাকা অতিবাহিত হয়ে গেছে, ওই তাদের চরিত্রের সাথে আমার চরিত্রটা এখানে কি ফুটায় ধরা হয়েছে। আমি হয়তো ভারতের কাতারে, আর না হয় বন্ধদের কাতারে। পূর্ববর্তী যুগের যতগুলো উদাহরণ দেওয়া হয়েছে তাদের সঙ্গে আমার উদাহরণ কাদের সাথে মিলে, এখান থেকে আমি আন্দাজ করে নিতে পারবো যে আমার অবস্থানটা কোথায়, পরকালে আমার অবস্থান কোথায় হবে, জান্নাতি না জাহান্নামী আন্দাজ করা যাবে। আমি নেককারদের অন্তর্ভুক্ত নাকি বদকারদের অন্তর্ভুক্ত। ওই পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গেছে তাদের আলোচনা থেকে আমরা এই কথা কি করে নিতে পারবো, ভেবে নিতে কি পারবো। এই কথার দিকেই ইঙ্গিত করেছেন যে তোমার আলোচনা কোরআন মাজিদে কি আছে, আমার আলোচনা কোরআন মাজিদে আছে, আপনার আলোচনা কোরআন মাজিদে আছে। কোরআন যদিও এখন নাযিল হচ্ছে না, কিন্তু আল্লাহ বলছেন ফিহি যিকরুকুম, যে কোরআনের মধ্যে তোমাদের আলোচনা কি আছে। এটা হলো মুফাসসিরিনদের তাফসীর। যারা তাফসীর করে তারা বলেন যে জীবন্ত মানুষ নিয়ে কোরআন কি করে আলোচনা করে। আহনাফ বিন কাইস
উনি যখন এই আয়াত শুনলেন, আহনাফ বিন কাইস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন শিষ্য, একজন ছাত্র, আহনাফ বিন কাইস। উনি যখন এই আয়াত শুনলেন, শোনার পর উনি চিন্তা করতে লাগলেন যে আমার আলোচনা কোরআন মাজিদে কোথায় আছে। আমি তো কোরআন যখন কি হয়েছে, অবতীর্ণ হয়েছে, ওই সময়টা তো আমি কি পাই নাই, আমি পরবর্তী যুগের মানুষ, আমার আলোচনা কি কোরআন মাজিদে আছে? আহনাফ বিন কাইস তিনি একসময় পথ শুনছেন, এই আয়াত শোনার পরে তিনি খুঁজতে লাগলেন, নিজেকে কি খুঁজতে শুরু করলেন যে আমার আলোচনা কোরআন মাজিদে কোন জায়গায়। কোরআন মাজিদ হলো একটা আয়না, যে আয়নার মধ্যে আমার চেহারা দেখা যাবে, আপনার চেহারা দেখা যাবে। চেহারা যেমন ভাবে কুৎসিত হলে, সুন্দর হলে যেমন দেখা যায়, কোনো দাগ থাকলে দেখা যায়, কোরআনের মধ্যেও আপনি আমার চেহারা কি দেখতে পারেন, যে আমি কোন প্রকৃতির মানুষ। আমি যদি খুঁজতে শুরু করি কোরআন মাজিদের মধ্যে যে আমি কোন চরিত্রের মানুষ, আমার অবস্থান আল্লাহ তাআলার কাছে কি আর বর্তমান সমাজের কাছে কি, যদি আমি কোরআন মাজিদে খুঁজতে শুরু করি, অবশ্যই পেয়ে যাব যে আমি কোন চরিত্রের মানুষ, আল্লাহর কাছে আমার কতটুকু মর্যাদা আছে। পূর্ব যুগের উম্মত যারা, তারা নিজেদের চরিত্র, নিজেকে, নিজ সত্তাকে কোরআনের সঙ্গে মিলাই দেয়। যদি ভালো দিক উঠে আসতো তাহলে শুকরিয়া আদায় করতেন, যে কোরআন মাজিদের যে ভালো দিকগুলো বলা হয়েছে সেই গুণগুলো আমার ভিতরে আছে, সেজন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদি কোরআন মাজিদ যে সমস্ত বিষয়গুলো নিয়ে সমালোচনা করেছে, নিন্দা করেছে, ওই সমস্ত বিষয় যদি আমার ভিতরে থাকে, তাহলে সেটার জন্য ইস্তেগফার করা এবং সেটা সংশোধনের কি করতে ব্যবস্থা করতে। কোরআন মাজিদ সেটা হলো আয়না। আয়না দেখলে যেমন ভাবে চেহারাতে একটা দাগ লেগে আছে, ওইটা আমি কি করি, আয়না দেখে ঠিক করি। কোরআন এটা হলো একটা স্বচ্ছ আয়না। মানুষের দৃষ্টিভঙ্গি ঠিক করার জন্য কোরআনের জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। একটা কথা বলে, দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন কি পাল্টে না, এটা সত্য কথা। তবে আপনার যে দৃষ্টিভঙ্গি, এটা সঠিক দৃষ্টিভঙ্গি আসবে কোথা থেকে, সেটার উৎস কি, সেটা হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম এর ইরশাদ করেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার প্রভুর কথা পরিপূর্ণ হয়ে গেছে। কোন হিসাবে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সত্যতার দিক থেকে এবং ন্যায় ইনসাফপূর্ণতার দিক থেকে তোমার প্রভুর কথা কি একেবারে পরিপূর্ণ মাত্রায় পৌঁছে গেছে। অর্থাৎ সত্যতার দিক থেকে কিঞ্চিত সত্য, কিছু মিথ্যা, এরকম না। কোরআন মাজিদের যতগুলো কথা আছে এগুলো সবগুলো সিদকে তাম্মান সিদকান ওয়া তাম্মাত আদলা, সত্যবাদিতার দিক দিয়েও পরিপূর্ণ, কিঞ্চিত সেখানে মিথ্যার কোনো কি নাই, আশ্রয় কি লেশ মাত্র কি নেই। এবং আদলান এবং ইনসাফ পূর্ণতার দিক দিয়েও সেটা তাম্মা, সেটা পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং আপনার যদি দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গি ঠিক করতে হয়, তাহলে কোরআন সামনে থাকতে হবে। কোরআনকে সামনে না রেখে আপনি যতই ঠিক করতে চান, আপনার দৃষ্টিভঙ্গি কি হবে না, ঠিক হবে না। এটা আমাদের ভুল কি, সেই যাবে। আহনাফ বিন কাইস নিজেকে মাপার জন্য যে আমি কোন পর্যায়ে, আল্লাহর কাছে আমার কি মর্যাদা, নিজেকে দেখতে চাইলেন কোরআনে। কোরআন পড়তে শুরু করলেন। এক পর্যায়ে কোরআন দৃষ্টিতে একটি আয়াত কোরআন নজরে আসলো। আল্লাহ পাক ইরশাদ করেন, কানু ক্বালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم كانوا قليلا من الليل ما يهجعون। এখানে একটা চরিত্র ফুটে তোলা, কানু কালিলাম মিনাল লাইল, রাতের কিছু অংশে তারা কি করে, ইয়াহজাউন, তারা বিশ্রাম করে।
কিছু মানুষের চরিত্র কি এখানে তুলে ধরা হয়েছে। যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের কিছু অংশে তারা কি করে? বিশ্রাম করে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আসহার ওই সাহরি, আমরা যে সাহরির সময় খাবার খাওয়া ঘুরা, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর সাহরির সময় তারা ইস্তিগফার করে। কিছু মানুষের চরিত্র এখানে পুরাই তোলা হয়েছে। আহনাফ বিন কায়েস চিন্তা করতে লাগলেন, এই চরিত্রের সাথে তো আমার চরিত্র মিলে না। এখানে যে একটা চরিত্র পুরাই তোলেন আল্লাহ পাক, এই চরিত্রের সাথে আমার চরিত্র কি মিল নাই। এবং তাদের কথা আরো বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, কিছু মানুষ এমন আছে যাদের সম্পদের মধ্যে হক আছে, মানে অধিকার আছে, লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা সাইল চায় তাদের হক আছে, এবং মাহরুম যারা বঞ্চিত, চায় না কিন্তু কি বঞ্চিত, এই সমস্ত মানুষেরও কি আছে। এই চরিত্রের কিছু মানুষের কথা ফুরিয়ে যখন তুললেন, এই আয়াত যখন ওনার দৃষ্টিতে আসলো, উনি চিন্তা করলেন যে এটার সাথে তো কি আমার চরিত্রের কি নাই, মিল নাই। আবার তিলাওয়াত করতে থাকলেন, এক পর্যায়ে আরেকটি আয়াত ওনার দৃষ্টিতে আসলো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদ'উনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতাজাফা জুনুবুহুম, যে কিছু মানুষ এমন আছে যাদের এই পাঁজর, তাদের পিঠ আলাদা হয়ে যায়। আনিল মাযাজি'i, মাতজাউ মানে বিছানা, বিছানা থেকে বেড থেকে কি হয়ে যায়? আলাদা হয়ে যায় তাদের পিঠ। ওই দেখা যায় কিছুক্ষণ বিশ্রাম করার পরে আর পিঠ কি বিছানায় হাঁটতে কি যায় না। ইয়াদউনা রাব্বাহুম, উঠে আল্লাহকে কি ডাকতে শুরু করে। খাউফান ওয়া তামাআন, ভয় এবং আশা, দুইটাই। একদিকে জাহান্নামের ভয়, আর এদিকে জান্নাত পাওয়ার কি আশা, দুইটাই। জাহান্নামেও যেতে পারি, আবার কি আমার জন্য জান্নাতের ফয়সালাও কি হইতে পারে, মানে দুইটাই আছে। খাউফান ওয়া তামাআন, এই আয়াতের শেষাংশেও ওই আরেকটা কথা এখানে যোগ করে দিলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের সম্পদ থেকে তারা কি করে? ব্যয় করে। আল্লাহর রাহে ব্যয় করা, এই ব্যাপারে অভ্যস্ত হইতে। আল্লাহর রাহে যতগুলো রাস্তা আছে, সব রাস্তায় এই যে তাহাজ্জুদ গুজার, তার ব্যাপারে আল্লাহ পাক শর্ত লাগাই দিয়েছেন কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের সম্পদ থেকে কি করে? খরচ করে। এবং ওই পূর্বের আয়াতের মধ্যেও শেষ রাতে ইস্তিগফার করে, আবার আল্লাহর জন্য কি করে? ব্যয় করে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে সাইল মাহরুমদের কি আছে? হক আছে। তাহাজ্জুদ গুজার যারা হবে তাদের এটা কি হবে? অভ্যাসে পরিণত হবে। আহনাফ বিন কায়েস উনি আয়াতগুলোকে চিন্তা করতে লাগলেন যে এগুলোর সাথে তো আমার চরিত্রের কি নাই, মিল নাই। আহনাফ বিন কায়েস আরো তিলাওয়াত করেন, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আহনাফ বিন কায়েস কে কাতার পরিচয় দিয়েছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শিষ্য। আহনাফ বিন কায়েস সাহাবীকে যদি দেখেন সংস্পর্শ বা তাকে কি বলা হয়? তাবিঈ বলা হয়। আহনাফ বিন কায়েস এই আয়াত তেলাওয়াত করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সুখে থাকো দুঃখে থাকো যেভাবেই থাকো। এক শ্রেণীর মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে যারা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সাররা মানে আনন্দ, আরামায়েশে আছেন, অথবা অদ্দররা, অথবা অসুখের মধ্যে আছেন, খারাপ হালের মধ্যে আছেন, এই অবস্থায় থাকে তারা ইউনফিকুন, ব্যয় করে, আল্লাহর রাহে কি করে?
ভালো থাকলেও ব্যয় করে, মন্দ থাকলেও কি করে ব্যয় করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। এখানে আরেকটু অতিরিক্ত করে দেওয়া হয়েছে, ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের গুসা রাগকে কন্ট্রোল করো। রাগ গুসা যেখানে সেখানে কি করে না, ব্যবহার কি করে। জান্নাতের 8টা দরজা থাকে, 8টা দরজার মধ্যে একটা দরজার নাম থাকবে কাযিমিনাল গায়জ, গুসা হজমকারীদের দরজা। যারা নিজের গুসাকে রাগকে কি করতো, কন্ট্রোল করতো, তাদের জন্য আলাদা একটা কি থাকবে, রোজাদার যারা তাদের জন্য আলাদা একটা দরজা থাকবে। যারা কি করবে, ওই যারা রাগ গুসাকে হজম করবে তাদের জন্য আলাদা একটা কি থাকবে, গেট থাকবে। ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগ গুসাকে কি করা, কন্ট্রোল করা। রাগ উঠলো বা ধরে বউরে ধরে পিটা দিতে, এই যে কাজটা আপনি করছেন এটা তো কি অত্যন্ত একটা গঠিত কাজ, খারাপ কাজ করে। রাগকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ কি করতে হবে। যেখানে সেখানে নিজের রাগ কি করা যাবে না, ব্যবহার কি করা যাবে না। এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন। হাদিসটি বুখারীতে আছে। নবীজি ওই সাহাবীকে বললেন, লা তাকদব, রাগ করবা না, লা তাকদব। এখন ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দিন। নবীজি আবার বললেন, লা তাকদব, রাগ করবা না। আবার বললেন, নবীজি আবার বললেন কি, লা তাকদব। সাহাবী বলছেন, ফাওয়াদ্দাদা যালিকা মিরারা। নবীজি একই কথা কি 3বার বলে শেষ হয় না, আরো বারবার কি, যে তোমার জন্য উপদেশ এইটাই, কোনো উপদেশ নেই। রাগ কি করবা না, লা তাকদব, এটাই তোমার জন্য কি উপদেশ। ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগ গুসাকে কি নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, আপনার সঙ্গে চলতে ফিরতে মানুষের কি হবে, দেখা যাবে ওঠা বসা নিতে হবে, তাহলে মানুষের দ্বারা কষ্ট পাওয়াটাই কি স্বাভাবিক, কষ্ট পাইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, আল মুসলিমুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম আফযাল মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিত ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। যে মুসলমান মানুষের সাথে কি খালাতা ইউখালিত, মানুষের সাথে ওঠা বসা কি করে, ওয়া ইয়াসবিরু আলা আযাহুম, এবং তারা যে কষ্ট ইত্যাদি দেয় ওই কষ্টের উপর করে সবর করে, ধৈর্য ধারণ করে, এটার বদলা নেয় না, প্রতিশোধ কি না। নবীজি বলেন আফযাল, সে অনেক ভালো, কার থেকে, মিনাল মুমিনিল্লাযী, মিনাল মুমিন আল্লাযী লা ইউখালিত ওয়া লা ইয়াসবিরু আলা আযাব, যে মানুষের সাথে কি মোটেই কি ওঠা বসা কি করেই না, সে শুধু আল্লাহ বিল্লাহ নিয়ে আসে, মানুষের সাথে কি ওঠা বসা কি করে না মোটেও। আর মানুষের সাথে ওঠা বসা যেহেতু নাই, তাদের দ্বারা কষ্ট পাওয়ারও কি নাই, সম্ভাবনা কি। নবীজি বলছেন মানুষের সাথে মিশে তাদের দ্বারা কষ্ট পায়, সবর করে, সে বেশি কি উত্তম। তবে শর্ত হলো সবর করতে হবে। আবার মানুষের সাথে মিশতেছে আর আপনার কি বাজাইতেছেন মাঝে, ও আপনাদের যদি কি একটাতে আপনি দুইটা দেন, যদি এই ধরনের যদি হয় তাহলে কি, তাহলে আপনি কি ওই আলাদা থাকেন, এটাই ভালো। ওয়াল আফিনা আনিন নাস। আহনাফ বিন কাইস এই আয়াতগুলো নিয়ে কি চিন্তা করছে, তিনি দেখেন যে আমার ভিতরে কি গুণ কি নাই, রাগ আমি কন্ট্রোল কি করি না, মানুষকে কি করি না, মাফ কি করি না।